আমরা আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না। যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতিতে জড়িয়ে পড়ে, তারা সরকারের, দলীয় সরকারের মুখপাত্র হয়ে যায় এবং সেটা চরম আকারে পৌঁছে যায়, তখনই আসলে এই ধরনের ঘটনা ঘটে। সেই অবস্থা থেকে উত্তরণ তো রাতারাতি সম্ভব হবে না। আমাদের সকলকে সবসময় সজাগ থেকে ওই পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে। এই যে এখানে যে হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম, দেখেন এদের সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা, তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বিচার করবেন, ট্রাইব্যুনাল হয়তো রায় দেবে, কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না এই ট্রায়াল প্রসেসের। এটা তো আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। ওই রকম বৈরী আবহে আমাদের তথ্য প্রমাণ সংগ্রহ করে সকল যুক্তি বিশ্লেষণ করে বিচারে যেতে হবে স্বচ্ছতার সাথে। নিশ্চয়ই আইন মন্ত্রণালয় সেই কাজটা করবেন। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো এগুলো এখনো চলছে। এগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান, কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। আমরা আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না, সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গা থেকে পরিবর্তন দেখতে চাই। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে? এটা তো আমাদেরকে বুঝতে হবে এবং তাদের জবাবটা আমাদেরকে দিতে হবে আমাদের ভালো কাজের মাধ্যমে, মূল্যবোধ গ্রথিত পরিবর্তন আনয়নের মাধ্যমে। একটা রায় হবে, কিছু মানুষ হয়তো দেশে আছে, তারা হয়তো রায়ের সাজা ভোগ করবেন, বেশিরভাগই তো দেশে নেই। ফলে বিচারের আরেকটা দিক নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে যে আমাদের সন্তানেরা যে তাড়নার থেকে জীবন দিয়েছেন, একটা পরিবর্তিত বাংলাদেশ যদি না গড়েন, কিছু ফাঁসি, কিছু কারাদণ্ড দিলে কি সত্যিকার বিচার হয়ে গেল? আমাদের সত্যিকার বিচারটা হবে একটা মূল্যবোধ কেন্দ্রিক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে। ওইটা আমার কাছে মনে হয় আলটিমেট বিচারের জায়গাটা। দেশটা পরিবর্তিত হবে, এইরকমভাবে কাউকে আর প্রাণ দিতে হবে না। সকলেই দেশের নাগরিক হিসাবে যে সুরক্ষা পাওয়ার কথা, যে বিবেচনা পাওয়ার কথা, সেটা পাবেন। ফলে আনুষ্ঠানিক বিচার অবশ্যই হবে। আনুষ্ঠানিক বিচারের পাশাপাশি রাষ্ট্রটাকে যদি আমরা ঢেলে সাজাতে চাই, সেজন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।